কেন সে না বলল? যাকে ভালোবাসেন তাকে প্রপোজ করার পর কি উত্তর এসেছে? না। ভাবছেন সব শেষ? একদম না। মেয়েদের এই না বলার পেছনে লুকিয়ে থাকে এমন কিছু রহস্য যা জানলে আপনিও অবাক হবেন। আজকের ভিডিওতে আমি সেই সিক্রেটগুলোই ফাঁস করব। আমি আছি আপনাদের সাথে নতুন সকাল থেকে। চলুন শুরু করি। 1. মেয়েরা শুরুতেই কেন না বলে? বন্ধুরা, প্রপোজ করার সাথে সাথেই কোনো মেয়ে রাজি হয়ে যাবে এমনটা ভাবা অনেক সময় ভুল। প্রচলিত আছে যে মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। এর মানে হলো ভেতরে ভালোবাসা থাকলেও তারা সহজে সেটা প্রকাশ করতে চায় না। আমরা ছেলেরা কি করি? একবার না শুনলেই হতাশ হয়ে যাই, ভাবি সে বোধহয় আমাকে ঘৃণা করে। কিন্তু বাস্তবতা হলো 95% ক্ষেত্রে মেয়েরা শুরুতে কিছুটা সময় নেয়। তারা একটু ভাব দেখাবে, আপনাকে একটু পেছনে ঘোরাবে। এটাকে তাদের এক ধরনের স্বভাব বা আত্মমর্যাদা রক্ষার কৌশলও বলতে পারেন। কারণ হুট করে রাজি হয়ে গেলে ছেলেদের চোখে তাদের গুরুত্ব কমে যেতে পারে বলে তারা মনে করে। রাজি না হওয়ার আসল কারণগুলো কি কি? শুধুমাত্র ভাব দেখানোর জন্যই যে মানা করে তা কিন্তু নয়। এর পেছনে আরও কিছু যৌক্তিক কারণ থাকতে পারে। ভয় ও দ্বিধা। অনেক মেয়ে সম্পর্কে জড়াতে ভয় পায়। হয়তো সে মনে করে রিলেশন মানেই শুধু সময় নষ্ট বা বাজে কিছু। এক্ষেত্রে আপনার দায়িত্ব হলো তাকে ভরসা দেওয়া যে আপনার উদ্দেশ্য সৎ। পারিবারিক সম্মান। অনেক মেয়ে তাদের বাবা মায়ের কথা ভেবে পিছিয়ে যায়। তারা চায় না এমন কিছু করতে যা পরিবারের সম্মান নষ্ট করে। আপনি যদি তাকে বিশ্বাস করাতে পারেন যে আপনি তাকে সম্মান করবেন, তবে তার মন গলতে বাধ্য। কেরিয়ার ও পড়াশোনা। সামনে পরীক্ষা বা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন থাকলে মেয়েরা প্রেমে জড়াতে চায় না। সেক্ষেত্রে তাকে সময় দিন। আপনি যদি তার লক্ষ্যের পাশে ছায়া হয়ে দাঁড়াতে পারেন, তবে একদিন সে আপনাকেই বেছে নেবে। 3. আপনার এখন করণীয় কি? যখন কোনো মেয়ে মানা করে তখন বারবার রিকোয়েস্ট করে তাকে বিরক্ত করবেন না, আবার একদম হাল ছেড়ে চলেও যাবেন না। আপনাকে হতে হবে বুদ্ধিমান। রহস্য খুঁজুন। সে কেন মানা করছে, আসল কারণটা কি? এটা সরাসরি। রাজি না হওয়ার আসল কারণগুলো কি কি? শুধুমাত্র ভাব দেখানোর জন্যই যে মানা করে তা কিন্তু নয়। এর পেছনে আরও কিছু যৌক্তিক কারণ থাকতে পারে। ভয় ও দ্বিধা। অনেক মেয়ে সম্পর্কে জড়াতে ভয় পায়। হয়তো সে মনে করে রিলেশন মানেই শুধু সময় নষ্ট বা বাজে কিছু। এক্ষেত্রে আপনার দায়িত্ব হলো তাকে ভরসা দেওয়া যে আপনার উদ্দেশ্য সৎ। পারিবারিক সম্মান। অনেক মেয়ে তাদের বাবা মায়ের কথা ভেবে পিছিয়ে যায়। তারা চায় না এমন কিছু করতে যা পরিবারের সম্মান নষ্ট করে। আপনি যদি তাকে বিশ্বাস করাতে পারেন যে আপনি তাকে সম্মান করবেন, তবে তার মন গলতে বাধ্য। কেরিয়ার ও পড়াশোনা। সামনে পরীক্ষা বা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন থাকলে মেয়েরা প্রেমে জড়াতে চায় না। সেক্ষেত্রে তাকে সময় দিন। আপনি যদি